নমস্কার, আমি সৌমি, তোমরা দেখছো সৌমিস ডেইলি লাইফ। চলো একবার রান্নাঘর থেকে ঘুরে আসি। আজকে দুপুরে মা কি কি রান্না করছে দেখে। এখানে মায়ের সব রান্নার জোগাড় হয়ে গেছে। এখানে আলু পেঁয়াজকলি কেটে রেখেছে, এটা ভাজা হবে। আর এখানে মেথি শাক বেছে রেখেছে, ধোয়া টোয়া হয়ে গেছে। মেথি শাক হবে, আলু পেঁয়াজকলি ভাজা হবে। মা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে, সর্ষের তেল দিয়েছে। এখন তেলটা গরম হলে আলু পেঁয়াজ কলিটা ভাজা করবে। শীতকালে আলু পেঁয়াজ কলি ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। একসাথে ভাজবা না আলাদা আলাদা? একসাথে। একটু আলুটা নেড়ে দিই। এদিকে মায়ের রান্নাটা হতে থাকুক আর আমি একটা কাজ করছি। চলো কাজটা হচ্ছে, তোমাদেরকে একটু দেখাবো। কিছুটা নুনও দিয়ে দিল। আজকে দুপুরবেলায় একটু ফাঁকা সময় পেয়েছি, তাই জন্য এখানে আমি একটু কেক বানাচ্ছি। তোমরা তো জানোই আমার নিজে বাড়িতে কেক বানাতে যেরকম ভালো লাগে সেরকম খেতেও ভালো লাগে। আর আমার বানানো কেক আমার ভাইও খেতে খুব পছন্দ করে। তো প্রথমে এখানে আমি যা যা লাগে ওয়েট ইনগ্রিডিয়েন্টগুলো সেগুলো মিক্স করছি। এ দেখো ভালো করে মিক্স করা হয়ে গেছে। আবার একটু পরে একটু ভিডিও করছিলাম কেকের, তোমরা খুব তাড়াতাড়ি কেকের রেসিপি ফুল রেসিপিটা দেখতে পাবে। তো অবশ্যই ফুল রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ফলো করে নিও, যাতে ফুল রেসিপি তোমাদের মিস না হয়। আমার কেকটা বানানো হয়ে গেছে, এই দেখো সব রেডি হয়ে গেছে, শুধু গ্যাসে বসানো বাকি আছে। আর মা এদিকে রান্নাটাও করছে, তোমাদের দেখাই। আলু পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেছে। আজকে মা একটা গ্যাসে কষ্ট করে রান্না করছে, কারণ আর একটা গ্যাসে এক্ষুনি কেকটা বসাবো। মা একটু রসুন ফোড়ন দিয়ে মেথি শাকটা বসালো। বলছি, এর আগে তো আমরা মেথি শাক শুধু খেয়েছি রসুন ছাড়া। শীতকাল বলে আমি রসুন দিচ্ছি, খেয়ে দেখি কেমন হচ্ছে। আজকে প্রথম আমরা রসুন দিয়ে মেথি শাক ট্রাই করব। এর আগে কিন্তু আমরা মেথি শাক, তারপরে ওই আরেকটা কি হতো পাট শাক, এগুলো সবই মানে নিরামিষ খেতাম, তাই না? পাট শাক রসুন দিতাম না। ও, আর এই সাইডে মাছটা ধোয়া হয়ে গেছে, রুই মাছ আছে, সাথে কটা ভেদা মাছও নিয়ে এসছে বাবা, লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আমার কেকটা রেডি হয়ে গেছে, ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়েছি। আর এই দিকে দেখাই, মা কড়াইটা, আমাদের তো ওভেন নেই, মাইক্রো ওভেন বা ওভেন কিছুই নেই, তাই জন্য আমরা এইভাবে কেকটা করি। কড়াইয়ের ভেতরে নুন দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। আর এইদিকে মায়ের শাকটা প্রায় হয়েই গেছে, আর একটু শুকনো শুকনো হলে নামিয়ে দেবে। আর এখানে মা শাকটা হলে তখন মাছ ভাজবে। আজকে একটা গ্যাসে করতে হচ্ছে রান্না। চলো, মা এখানে কেকটা বসাচ্ছি। শাকটা হয়ে গেছে। আমরা এইভাবেই কেক বানাই, যেহেতু আমাদের ইয়েটা নাই। তা ইমা আটকে গেল নাকি? এই যে ভেতরে নুন দিয়েছি আর স্ট্যান্ড দিয়েছি। নুনটা কিন্তু বারবার ব্যবহার করতে পারবা। এটা একটা আজকে ছোট বাটি বলে মায়ের বসাতে অসুবিধা হচ্ছে না, নয়তো বড় বাটি টাটি হলে একটু অসুবিধা হয়, হাতে ছ্যাঁকা ট্যাঁকা লেগে যাওয়ার ভয় লাগে। এটে গেছে না, এখানটা একটু ফাঁক, আরেকবার তুলতে হবে নাকি? ওদিকে আর যাবে না, ঠেলো না জোর করে, পড়ে যাবে। এখান থেকে একটু তুলো সাঁড়াশি দিয়ে, স্টিল খুব গরম হয় তো। তুলে আর একবার বসাও। এইবার দেখছি। এই দেখো কেকটা হতে থাকুক, কটা বাজে দেখে। মা এখানে মাছ ভাজতে বসিয়েছে। এটা ভেদা, হ্যাঁ
রুইগুলো এবার ভাজবে। ওরে বাবারে, বেশি ভাজবে ঢাকা দিতে লাগবে না? না, মনে হচ্ছে আজকে আর লাগবে না। ঠিক আছে, দুটোই থাক আপাতত। হ্যাঁ টুকরোগুলো বড় বড় আছে তো। অনেক বড়, এই যে ভেঙে ধরে খুব। আমি চান করে এলাম, মা এদিকে রান্নাটা করছে আর কেকটা দেখতে বললাম। কেকটা মনে হয় হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে, নামিয়ে দিতে হবে, এরপরে না তো তলাটা ধরে যাবে। এটা একটু কাঠি গুঁজে দেখো তো দেখি যে হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্যাস বন্ধ করে দাও। হ্যাঁ ঢাকনাটা ছেড়ে। কি ভালো গন্ধ বেরিয়েছে। আমি শুনতে পাচ্ছি না কেন? কেন এই দিক দিয়ে হাওয়াটা আসছে, দেখো শুকো। হ্যাঁ এইদিকে পাচ্ছি। খোলা থাক, ঢাকাটা দিলে চুপসে যাবে। তোমাদেরকে একটু দেখাই, এত ফুলে উঠেছে না আমার কাজু কিশমিশগুলো ভেতরে চলে গেছে, মানে ময়দা মাখিয়ে দেওয়া সত্ত্বেও। আর মায়ের সব রুই মাছগুলো ভাজা হয়ে গেছে, ভেদা মাছ কয়টা বাকি আছে। এতগুলো ভেদা আনছে, এখানে একটা ভেজেছি, অনেকগুলো। আর কি ছোট ছোট, সেদিন বড় বড় ছিল, আজকে একটু ছোট। কেকটা কি ভালো হয়েছে। আমি এই প্রথম কাস্টার্ড পাউডার ব্যবহার করে কেক বানালাম। যাই হোক, খেয়ে দেখবো, ঠান্ডা হোক। দুপুরের রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। এখনো ভাতটা হয়নি, কারণ আমি তো একটা গ্যাস দখল করে কেকটা বানাচ্ছিলাম। আমি একটু কেক খাচ্ছিলাম, দারুণ হয়েছে কেকটা খেতে, কিন্তু এত নরম হয়েছে যে কাটার আগেই ভেঙে যাচ্ছে। চলো রান্নাটা দেখাই। দেখো এখানে মেথির শাক, মুসুর ডাল, মা ডালটা পরে করে নিয়েছে, আমি চান করছিলাম তখন। আর এখানে আলু পেঁয়াজগুলি ভাজা, আর এখানে রুই মাছ দিয়ে ভেদা মাছ দিয়ে একসাথে ঝোল। ভাতটা নামুক তারপর খেতে বসবো। আর এই যে এই সাইডে কেকটা রেখেছি, দেখো কেকটা পুরো ভেঙে গেছে, এত নরম হয়েছে, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসে এখন সন্ধেবেলায় আমি আর মা একটু বাইরে বেরিয়েছি। ওই আগের দিন যেখানে চাদর কিনতে গেছিলাম, মায়ের খুব পছন্দ হয়েছে চাদরটা, সেই দোকানটাতেই আবার যাচ্ছি। মা আজকে একটা নিজের জন্য চাদর কিনবে বলছে, আর আমি এখানে প্রচুর করে মাথায় স্টোল ফোল ভালো করে জড়িয়ে নিয়েছি, কারণ অনেকটাই ঠান্ডা পড়েছে আর আমার কানে কিছু না দিলে খুব ঠান্ডা লাগে। চলো তাহলে দেখি দোকানটায় গিয়ে কোনো কিছু পছন্দ হচ্ছে কিনা, কারণ আগের দিন তো 2-3টে কাজ একসঙ্গে নিয়ে বেরিয়েছিলাম, অথচ একটা কাজ হলো আর একটা কাজ হলো না। আমরা দোকানটায় চলে এসেছি, তবে মা অনেকক্ষণ ধরেই চাদর দেখছে। প্রথমে মা একটু ওই বারবির জন্য জামা কাপড় দেখছিল, এর আগে একটা দোকানে দেখলাম চাদর, তো তখন আমি ভিডিওটা করতে পারিনি, কারণ দোকানটাতে ছিল ভীষণ ভিড়, অথচ মায়ের ওই দোকানের জিনিসটা পছন্দ হয়নি। যাই হোক, এখানে বাচ্চাদের জামা কাপড়গুলো ছিল মোটামুটি ভালো, কিন্তু মানে সাইজটা পাচ্ছিলাম না, 3 বছরের বাচ্চার মতো সাইজ, হয় অনেকটা বড় হয়ে যাচ্ছিল, না হয় অনেকটা ছোট। আর যে টাইপের মানে যে কোয়ালিটির জিনিস চাইছিলাম, একটু মোটা, একটু বেশি ঠান্ডায় পরার মতন, সেরকম পাচ্ছিলাম না। সব সোয়েটার উলের জিনিসপত্রগুলো জেলজেলে। আমি বলছিলাম যে নিলে এই নীল রঙের জিনিসটা নিতে পারো, এটা তাও একটু ভালো লাগছে। তো এখানে কালারগুলোও পছন্দ হচ্ছিল না, সবই সাদা সাদা গ্রে এই টাইপের কালার দেখাচ্ছিল। আমি বলছিলাম একটু যদি লাল নীল হলুদ সবুজের মধ্যে পাওয়া যায়, বাচ্চাদের একদম সাদা পরালে তো ভীষণ নোংরা হয়ে যায়, আর শীতকালে জামা কাপড় একটু বেশিই নোংরা হয়, আর মামাবাড়ির সাইডের ওখানটাতে অনেক ধুলো টুলো ওড়ে বাতাসে, তো আরোই যা তা অবস্থা হবে। এখন এসেছি আমরা আগের দিনের ওই চাদরের দোকানটাতে। মা এখন নিজের জন্য একটু চাদর দেখছে। যদিও মাকে আমি একটা পছন্দ করে দিলাম, শেষ পর্যন্ত ওইটাই নিয়েছে, কিন্তু মা এই যে এখন যে চাদরগুলো গায়ে দিলে এটা ভালোভাবে গায়ে দেওয়া যাবে না, আর এটা মানে একটু স্টোলের মতন ব্যবহার করা যাবে, কানে মাথায় জড়ানো যাবে, কিন্তু মায়ের ওই জিনিস দরকার নেই, মায়ের প্রপার চাদর দরকার আছে। দেখো লম্বাটা যতই হোক, চওড়াটা অনেকটা কম, আর
চওড়াটা কম হলে গায়ে দিলে আবার এদিক ওদিক দিয়ে ঠান্ডা হাওয়া ঢোকে। মা তো ধরো শাড়িই পরে আর শাড়ির সাথে চাদর গায়ে দেয়। মা এখানে দেখছিল, এই লালে কালোটা বলছিল ভালো, কিন্তু আমার এই দিককার চাদরগুলো না ঠিক পছন্দ হচ্ছিল না। এখন আগের দিন যেই রোটা থেকে চাদর দেখেছিল সেখানে আমি মাকে বললাম দুটো চাদর ছিল, একই ডিজাইনটা এক ছিল, কিন্তু কালারটা আলাদা ছিল। একটা সবুজের ওপর ছিল, একটা গোলাপি দুধে আলতার ওপর ছিল। এখানে এই দোকানের দাদাটা পেরে দিচ্ছে, তো মায়ের এই সবুজটাও পছন্দ হচ্ছিল না। এমনিতে মায়ের সবুজ রং ভালোই লাগে, মা অনেক রকমের সবুজ শাড়ি টাড়ি পরে। এখন যে শাড়িটা পরে আছে সেটাও দেখো সবুজের ওপরেই আছে, কিন্তু চাদরগুলো কি জানি আগের দিন এত পছন্দ হলো, আজকে মানে একটু দেখে সত্যি কথা পুরনো বা গত বছর বলেই মনে হচ্ছিল। তো যাই হোক, এখান থেকে মা এখন বেছে পছন্দ করে নিক। আমাদের চাদরটা কেনা হয়ে গেছে, এখন একটা টোটো ধরে নিয়েছি, দিয়ে বাড়ির দিকে যাচ্ছি। আজকে অনেকটা রাত হয়ে গেছে, 7:30 8টা বেজে গেছে, তাই জন্য আর মানে অন্য কোথাও গেলাম না। আর একটা কাজও ছিল, দেখো আশেপাশের দোকানগুলোতে কিন্তু অনেক শীতের জামা কাপড় এসেছে, একটু সময় নিয়ে যদি বেছে দেখা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। আর এই বাঁ পাশে আমার স্কুল ছিল, আরেকদিন এই দিক দিয়ে যখন যাব তোমাদেরকে দেখাবো আমার স্কুল, মানে বাইরে থেকেই দেখাতে পারবো, ভেতরে তো ঢুকতে পারবো না সেই সরস্বতী পুজো ছাড়া। তো চলো বাড়ি পৌঁছে আবার দেখা হচ্ছে। এখন বাড়ি যাওয়ার আগে আমি আর মা একটু চালের দোকানে এসেছি। মা আজকে নিজে হাতে দেখে পছন্দ মতো একটু চাল নিচ্ছে, ভাত খাওয়ার চাল, ফ্রাইড রাইস বানানোর চাল। আমরা বাড়ি চলে এসেছি, মা চা করছে আর সিরিয়াল দেখছে। আর একটু পরে মা একটু গাজরের হালুয়া বানাবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আবার যখন মা রান্নাটা করবে তখন দেখা হচ্ছে। মা গাজরের হালুয়াটা বানাতে বসিয়ে দিল, চলো তোমাদের দেখাই। এখানে মা কটা গাজর নিয়েছো? অনেকগুলো। যাই হোক, তোমাদের পরিমাণ মতো তোমরা গাজরটা নেবে। এখানে এই 4-5টা মতন গাজর মা সকালবেলাতে রান্নার ফাঁকে প্রেসারে একটা সিটি দিয়ে রেখেছিল, দিয়ে এখন ঠান্ডা হবার পর ভালো করে চটকে নিয়েছে, দিয়ে একটা কড়াইতে এই 1/2 চামচ বা 1 চামচ মতন ঘি দিয়ে গাজরটা দিয়ে দিল। আমরা ঘিয়ের পরিমাণটা একটু কম ব্যবহার করি, কিন্তু তোমরা চাইলে পরিমাণ মতো 2 চামচ 3 চামচ যার যেরকম ইচ্ছে ঘি ব্যবহার করতে পারো। এই গাজরের হালুয়াটা হচ্ছে খুব শর্টকাটে, তাড়াতাড়ি হয়ে যায়, অথচ খেতে খুব ভালো হয়। আমার সেভাবে গাজর খেতে ভালো লাগে না বলে মা এভাবে শীতে ওই ভালো লাল লাল গাজরগুলো উঠলে ওইটা দিয়ে মা গাজরের হালুয়াটা বানিয়ে দেয়। এখন এটা একটু হবে, এটা তো আরো ড্রাই হবে না, এরপর অনেক কিছু করবে। হ্যাঁ, এরপর আরো অনেক কিছু দেবে, তো সেইটাও দেখাচ্ছি। এবার দেখো কিছুটা ড্রাই হয়ে এসেছে, এখনো পুরো কিন্তু হয়নি। এখন মা দিয়ে দিচ্ছে একটু এলাচের গুঁড়ো, এলাচের পাপড়ি দানা সব, আর এখানে আছে একটু গুঁড়ো দুধ। আমরা এখানে আমুলের গুঁড়ো দুধটাই ব্যবহার করছি। এখন থেকেই একটা ভালো গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর গন্ধ। এখানে মা একটু পরিমাণ মতো চিনিও বেড়ে রেখেছে। মিষ্টিটা যে যেরকম খাবে তার উপর ডিপেন্ড করছে। আর এখানে একটু মা লিকুইড দুধও দিচ্ছে। এক কাপ আমুল দুধ আর 2 কাপ লিকুইড দুধ। একটু লাগবে না দুধ? দিচ্ছি, শর্টটা চলে আসছে।
ওই ভর্তি ভর্তি 3 কাপ হবে। হ্যাঁ, ছোট কাপটা তো মাপা, এটা 3 কাপ হবে। 4 কাপ ধরে যাবে, 3 কাপ। এটা একটু হোক, তারপরে চিনি। এটা এখন আবার একটু দুধে গাজরগুলো সেদ্ধ হবে, সেদ্ধ হোক। অনেক শুকিয়ে গেছে। হ্যাঁ, অনেকটা শুকিয়ে গেছে। এবার চিনি, এটা কিন্তু গোটা চিনি, গুঁড়ো টুড়ো নয়। মিষ্টিটাও নিজেদের স্বাদ মতো। আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি। দাঁড়াও, হাতটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, চিনিটা গলুক, শুকাক, তারপরে আর কিছু দিতে লাগবে? এবার কাজু কিশমিশ, আর কিছু না। ঠিক আছে, ড্রাই হয়ে যাক, নামানোর আগে কাজু কিশমিশ। চলো তোমাদেরকে গাজরের হালুয়াটার শেষটুকু দেখাই। দেখো এখানে হয়ে এসছে প্রায়। আর মা এখানে কাজু কিশমিশ ছোট ছোট করে কেটে রেখেছিল, এখন দিয়ে দিল। গাজরের হালুয়া দিয়ে রাতে রুটি খেতেও খুব ভালো লাগে। শেষে মা আর একটু ঘি দিচ্ছে। আমাদের ঘিগুলো তো আগের দিন দেখলেই একজনকার থেকে নেওয়া, খুব সুন্দর ঘি। এই যে আর একটু শুকোবে। আর একটু শুকোলে হয়ে যাবে। আর একটু শুকোলেই হয়ে যাবে। হ্যাঁ, গন্ধটা ভালো বেরোচ্ছে। রাতে রুটির সাথে খাওয়া যাবে কিন্তু। খুব সুন্দর। আর একটু শুকাবে, হয়ে এসছে। ভাগ্য ভালো রুটির আগেই হয়ে গেছে, তাহলে আজকে রাতেই একটু খেতে পারবো। হ্যাঁ, কড়াইটা ছড়ানো হলে একটু বেশি ভালো। আমাকে এখানে মা একটু টেস্ট করার জন্য দিয়েছে চিনি টিনিগুলো কেমন আছে, মানে কেমন হয়েছে। ঠান্ডা করে একটু মুখে দিন। একটু ঠান্ডা করে মুখে দিন। গরম। আর মিষ্টি লাগবে না। আমার সবকিছুই একটু শুকনো শুকনো ভালো লাগে, তাই আমরা আরেকটু শুকিয়ে নেব। তোমাদের যদি এত শুকনো না পছন্দ হয়, এই অবস্থাতেই মাখো মাখো অবস্থাতে নামিয়ে নিতে পারো। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। মা এখানে গাজরের হালুয়াটা করে নিয়েছে, সব হয়ে গেছে। আমি একটু খাচ্ছিলাম, টিভি চালিয়েছি, খবর দেখছি। বাবা এখনো বাড়ি ঢোকেনি, একটু পরেই ঢুকে যাবে। আর মা একটু আমার 2টো রুটি করে দিচ্ছে, হালুয়া দিয়ে রুটি খাবো। তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।